আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা সবসময় ভাবি ভারতই মনে হয় আমাদের সাথে সবচেয়ে বেশি ব্যবসা বাণিজ্য করে, কিন্তু সত্যিকার অর্থে সেটা নয়। আমাদের সাথে ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে এক নম্বর লিস্টে আছে চীন। কিন্তু চীন শুধু আশ্বাস আর নেওয়ার তালে ব্যস্ত। তাদের দেওয়ার প্রবণতা খুব কম। তারা ঋণ দিতে সিদ্ধহস্ত, খুবই পটু, এবং যেসবগুলোতে প্রতিবেশীর সাথে ঝামেলা লাগবে সেই সব ইস্যুতে উস্কাইতে তারা খুব পটু। এই যে যেমন ধরেন 5ই আগস্ট 2024-এর পর থেকে 18 মাসে প্রায় 180টির উপরে মিটিং করেছে চীনের পক্ষ থেকে, সরকার থেকে, তাদের রাষ্ট্রদূত, বিভিন্ন প্রতিনিধি, ডেলিগেট, যে এসে 180-র উপরে সরকারের উপদেষ্টাদের সাথে, ডক্টর ইউনূসের সাথে, সেই সময় এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দলের সাথে মিটিং করেছে। কিন্তু যখনই হরমুজ প্রণালী বন্ধ, মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বাংলাদেশে তেল সংকট শুরু হলো, জ্বালানি সংকট শুরু হলো, তখন কিন্তু চীন থেকে মানে 1 লিটার তেল এসেছে এরকম কোনো নিউজ আমরা কিন্তু শুনছি না। অথচ দেখেন, জাহাজ নয়, বিমান নয়, কার্গো নয়, পাইপলাইন দিয়ে, ভারত বাংলাদেশ মৈত্রী পাইপলাইন দিয়ে হাজার হাজার মেট্রিক টন জ্বালানি তেল ভারত থেকে বাংলাদেশে আসছে। কই, এই সংকটকালীন অবস্থায় দেখেন আমাদের দেশের অবস্থা এখন এত খারাপ যে জ্বালানি সংকটের কারণে ইতিমধ্যে খুলনায় 6টি বিদ্যুৎ কেন্দ্র বন্ধ। বাংলাদেশের একমাত্র ক্রুড অয়েল মানে অপরিশোধিত তেল পরিশোধনের যে সেটা বন্ধ। তারপরে আমাদের দেশে জ্বালানি সংকটের কারণে বিশাল বড় বড় লাইন আমরা পাম্পগুলোতে দেখতে পাচ্ছি। এই সময় আমরা রাশিয়া থেকে তেল কিনব, এজন্য আমাদেরকে আমেরিকার কাছে অনুমতি নিতে হচ্ছে। সেই সময় তো চীন ইচ্ছা করলে যে ভারত যেমন দিচ্ছে ওরকম অয়েল তো দিতে পারতো না। তাদের বিমানে করে, ট্রেনে করে, ট্রেন লাইন নেই, বিমানে করে, তারপরে জাহাজে করে, যেহেতু তাদের সাথে ব্যবসা বাণিজ্য সবচেয়ে বেশি হয় বাংলাদেশের মানুষের, এখন ভারতের চেয়ে বেশি করে, তাহলে ওরা তো অবশ্যই জাহাজে করে, কার্গোই করে, বিভিন্ন অ্যাঙ্গেলে সিস্টেমে পণ্য সামগ্রী বাংলাদেশে পাঠাচ্ছে। দুর্ভাগ্য হলেও সত্য যে কোনো পণ্য সামগ্রী আমরা কি আপনার সবই নিচ্ছি, সবই পাচ্ছি, কিন্তু আমাদের যে কারণে সংকট সৃষ্টি হয়েছে সেই ক্ষেত্রে তো তাদেরকে পাচ্ছি না। সেই ক্ষেত্রে আমাদেরকে ভারতের কাছেই ধর্ণা দিতে হচ্ছে। ভারত ইতিমধ্যে 8,000 মেট্রিক টন দিয়েছে, সামনের মাসে মনে হয় আরও 5,000 মেট্রিক টন, 1 সপ্তাহের মধ্যে আরও 5,000 মেট্রিক টন আসবে, এবং এই বছরের মধ্যে মনে হয় 25,000 মেট্রিক টন তেল, পরিশোধিত তেল দেওয়ার কথা ভারত থেকে। তো কই, এই নিউজগুলো তো আমরা দেখি না। চীন এরকমই সংকটকালীন হলো দুধের মাছি, সুসময়ের বন্ধু। আপনি বিপদে পড়বেন, চীনকে পাবেন না। শ্রীলঙ্কা পায়নি, নেপাল পায়নি। নেপালেরও সরকার চীনের সাথে তার দহরম মহরম সম্পর্ক ছিল। শ্রীলঙ্কার যে সরকার গণঅভ্যুত্থানের মুখে পতিত হয়ে চলে গিয়েছিল তার দহরম মহরম সম্পর্ক ছিল। এই যে ওরা তো ইরান থেকে ঠিকই তেল নিয়ে আসতেছে, আজকে পাকিস্তান তেল সংকটে লাইনের পর লাইন, অথচ পাকিস্তানের সবচেয়ে বেশি ইনফ্রাস্ট্রাকচার বা গঠনগত সব দিক থেকে ব্যবসা বাণিজ্য করে চীনের হাত ধরা আর নিজেদের গলায় ফাঁস দেওয়া দুটোই সমান। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।